ছাত্রদল যখন এই ওষুধি বৃক্ষরোপণ করে তখন জামাত শিবিররা তখন বিশ্ব বৃক্ষরোপণ করে। জনাব তারেক রহমান আগামীকাল উপস্থিত হবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে। তো আমাদের যারা ছাত্র নেতারা এদের আবেগের জায়গা হচ্ছে শাহবাগ। আমরা কিন্তু এই জায়গায় কখনো মবের জন্য আমরা পছন্দ না, আমাদের পছন্দ হচ্ছে ঢাকা শহরের প্রাণকেন্দ্র হচ্ছে শাহবাগ। তো এই শাহবাগ এলাকায় যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন তো এইটা স্বাভাবিক বিষয়, আমাদের সকলের মধ্যে আনন্দ বিরাজ করছে। আজকে আপনি দেখবেন যে ঔষধি বৃক্ষের আজকে যে কর্মসূচি ছাত্রদল নেতৃবৃন্দ নিয়েছে, শপথ গ্রহণের পরে 85তম দিনে পদার্পণ করবেন আগামীকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সেজন্য তারা 85টি ওষুধি বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে আসবেন বাংলা মোটর মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত আমাদের এই টোটাল আমরা 85টি ঔষধি বৃক্ষ রোপণ করব। আর এই ঔষধি বৃক্ষের চর্চা প্রথম শুরু করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। এখনও সৌদি আরবে কেউ গেলে সেটা জিয়া সাজারা নামে পরিচিত হয়। সেই গাছটা নিম গাছের নাম হয়ে গেছে জিয়া সাজারা। নিম গাছের গুণ হচ্ছে প্রচুর পানি ধরে রাখতে পারে এবং প্রচুর বৃষ্টিপাতে সহযোগিতা করে। তো আজকে বাংলাদেশের যখন গণতন্ত্রের দুরবস্থা ছিল তখন বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তার পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমে যেদিন প্রধানমন্ত্রীর কার্যালয় অফিস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সেদিন স্বর্ণচাপা গাছ লাগিয়েছেন। সেটি একটি গুরুত্বপূর্ণ ঔষধি বৃক্ষ। তো আমরা যে এই চর্চা, ভালোর চর্চা সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম থেকে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান সেই দ্বারা অব্যাহত রেখেছেন। কিন্তু তারপরেও আপনারা দেখবেন ছাত্রদল যখন এই ওষুধি বৃক্ষরোপণ করে তখন জামাত শিবিররা তখন বিশ্ব বৃক্ষরোপণ করে। তারা যখন বট বাহিনী বিভিন্ন জায়গায় অনলাইনে দেখবেন সে বিশেষ সরাসরি তারা সংসদে যেমন মব করে পাশাপাশি এই বিষ বৃক্ষরোপণ করে। এখানে ক্যামোমিল আছে, ল্যাভেন্ডার আছে, অশ্বগন্ধা আছে, এগুলো হইলো ঘুমের জন্য কাজে লাগে। তো আমরা জামাত শিবিরের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এখানে ঔষধি গাছগুলো যে আমরা লাগাবো, আপনারা যেহেতু গুপ্তভাবেই কাজবাজ করেন, আপনারা গুপ্তভাবে গাছের পাতা বাকল এগুলো ছিঁড়ে নিয়ে যান, আবার ক্ষতি করেন না, গাছটা একবার উপরে ফেলেন না। আপনারা যে মাঝে মাঝে মপ করতে যান, আমরা দেখলাম বাংলাদেশ কখনো, এই বাংলাদেশে যে জন্ম হয়েছে অবশ্যই রাজনীতিযুক্ত পরিবেশে বাংলাদেশের জন্ম হয়েছে, না হলে কোনোদিন এই স্বাধীন বাংলাদেশের জন্ম হইতো না। এখানে প্রত্যেকটা মানুষ রাজনৈতিকভাবে সচেতন। 24-এর গণ অভ্যুত্থানে প্রত্যেকটা মা বোন যারা গৃহিণী ছিল, আমার মা বোনেরা ছিল, প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন ছিল বলেই আজকে আমরা সফল হয়েছি, এই বাংলাদেশ পেয়েছি। যারা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে, তাদের ট্রান্সফরমেশনে কোনো গন্ডগোল হচ্ছে। তারা ছাত্রলীগ করে এসে মাঝে বৈষম্য বিরোধী করে এখন তারা শিবিরের খাতায় নাম লেখাচ্ছে। তো এই যে গুপ্ত রাজনীতির চর্চা, তাদের তো চর্চা বন্ধ হয়ে যাবে, কারণ যেখানে রাজনীতিমুক্ত ক্যাম্পাস থাকবে সেখানে স্বর্গরাজ্যে থাকবে হলো এই শিবিররা। সেটা কোনোদিন সম্ভব না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা যতই চেষ্টা করেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মন থেকে ছাত্রদলের নাম তো কোনোদিন মুছে ফেলতে পারবেন না, বরঞ্চ প্রতিটি শিক্ষার্থীর মন জয় করে আগামীতে ছাত্র সংসদে ভূমিধ্বস বিজয় নিয়ে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে বিচরণ করবো ইনশাল্লাহ।